মরিয়ম ফুরকানিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে আয়োজিত ৩৫তম তাফসীরুল কোরআন মাহফিলের অধ্যকার সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের সম্মানিত বক্তা হযরত মাওলানা মুহাম্মদ গোলাম আজম সাহেব, অন্যান্য মুফাসসিরিনে কেরাম, উলামা উল উম্মাহ, মুফাক্কিরুল জিল, সম্মানিত সুধী সর্বস্তরের মুআজ্জাজ বিরাদারানে ইসলাম, পর্দার অন্তরালে সম্মানিত মাদারানে ইসলাম, দীর্ঘ সময় আপনারা এই জান্নাতে, পৃথিবীর এই বেহেশতি বাগানে আপনারা ফলমূল আহরণ করেছেন। জান্নাতের রুহানি গিজা, রুহানি ফুড, স্পিরিচুয়াল ফুড এখান থেকে আহরণ করেছেন। হযরত মাওলানা গোলাম আজম সাহেব, তিনিও অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কোরআন ও সুন্নাহর সব মণিমুক্তা আহরণ করে আখিরাতের ব্যবসায় এগুলোকে কাজে লাগাবার তৌফিক দান করেন, আমিন। ইলমে নাফে দান করেন, আমিন। সিনাকে আলোকিত করে দেন, আমিন। হৃদয়ের সকল ডিপ্রেশন, টেনশন, অশান্তি কোরআন দ্বারা দূর করে দেন, আমিন। সম্মানিত বিরাদারানে ইসলাম, বর্তমান এই জামানাটা ফিতনা ভরা একটা জামানা, ফিতনায় ভরপুর একটা জামানা। ফিতনা মানে আগুনে ফেলে দেয়া। বাংলা ভাষায় ফিতনার তর্জমাটা ঠিকমতো হয় নাই, আমি দেখি নাই কোথাও। আসলে ফিতনা মানে আগুনে ফেলে দেয়া, যেটা সূরা বুরুজের মধ্যে গেলে যে কাহিনীটা ওখানে আছে, যে এক জালিম বাদশাহ মুমিনদেরকে গর্ত করে, গর্তে আগুন জ্বালিয়ে ওই গর্তে, অগ্নিগর্ভ গর্তে ফেলে দিতে, যদি সে ধর্ম ত্যাগ না করত। ইসলাম, ওই যুগের যেই নবীর ধর্ম ছিল ইসলাম, সেটা ত্যাগ না করলে আগুনে ফেলে দিত। এই আগুনে ফেলে দেওয়ার কাহিনীটা বর্ণনা করেছেন আল্লাহ এভাবে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা ফাতানু আগুনে ফেলেছে, ফিতনাগ্রস্ত করেছে, মানে আগুনে নিক্ষেপ করেছে, মুমিন মুমিনা, ঈমানদার পুরুষ ঈমানদার নারীগণকে তাদের ঈমানের কারণে তাদেরকে আগুনে ফেলে যারা পুড়িয়েছে, ওদের জন্য ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের আযাব রেডি আছে। জাহান্নাম কোথায়? জাহান্নাম কোথায়? এই কল্যাণপুরের নিচে যদি বরাবর একটা গর্ত খুঁড়ে কয়েক হাজার কিলোমিটার নিচে যাওয়া যায়, ওখানে জাহান্নামের দেখা পাওয়া যাবে। জাহান্নাম নিচে, জান্নাত উপরে। এটা ইসলামী আকীদা, মুত্তাফাক আলাইহি, সর্বসম্মতিক্রমে ইসলামী আকীদা হলো জাহান্নাম কোথায়? মাটির নিচে। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, নিশ্চয়ই অপরাধী ফাসিক ফাজিরদের ঠিকানা লাফি সিজ্জিন, সিজ্জিনের মধ্যে। ইবনে আব্বাস বলেন সিজ্জিন হলো মাটির ৭ম স্তরের নিচে জাহান্নামের এরিয়া। ওখানে সূর্যের মতো তাপ, লোহা গলে পানির মতো উথলাচ্ছে ওখানে।
মাঝে মধ্যে আগ্নেয়গিরি আকারে বের হয়ে যায়, ঠিক না? আগ্নেয়গিরি থেকে বের হয়? জাহান্নাম থেকে, ভিতরে জাহান্নাম। আল্লাহ তাআলা জান্নাতে আমরা আল্লাহকে ভুলে গিয়েছিলাম। একটাই দোষ, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো আল্লাহকে ভুলে যাওয়া। যে মূর্তি পূজা করে সে আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে ভুলে সে গায়রুল্লাহকে সেজদা দিতেছে, ঠিক না? যে মাজার পূজা করে সেও আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর কাছে না চেয়ে সে মুর্দার কাছে চায়, ঠিক নয় কি? যে বট গাছ পূজা করে সেও আল্লাহকে ভুলে গেছে। তো আদম আল্লাহকে ভুলে গিয়েছিলেন। ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা। আদম ভুলে গিয়েছিল। কেন ভুললা আদম? তোমার কাজ কি? তোমার দিলের দরদটা পাওয়ার জন্য আমি তোমারে সৃষ্টি করেছি। दर्द दिल के वास्ते पैदा किया इंसान को। दर्द दिल যেটাকে ইবাদত বলে, ইবাদত, ইবাদত মানে দরদ, ভালোবাসা। ভালোবাসার পঞ্চম স্টেজকে আরবিতে ইবাদত বলে। 1 2 3 4 পঞ্চম স্টেজ, তার উপরে আর ভালোবাসা নাই। যে ভালোবাসায় মানুষ গলে মজনু হয়ে যায় একেবারে, মানুষ মানে জীবন যৌবন দুনিয়া সব ভুলে যায়, সেই ভালোবাসার স্টেজকে আরবিতে আল ইবাদাহ, ইবাদত বলে। বাংলা ভাষায় ইবাদতেরও তর্জমা হয়নি, এটা ভাষা ভাষা, ফিতনারও অনুবাদ হয়নি, ইবাদতেরও অনুবাদ বাংলা ভাষা হয়ই নেই। আরবিতে বলে আল ইলাকা, আস সাবাবা, আল গরামা, আল ইশক, আল ইবাদাহ। হৃদয়ের সাধারণ সম্পর্ক, এটাকে আরবিতে বলে এলাকা। একটা সম্পর্ক হয়েছে, একটু আরো বেড়ে মনটা ঝুঁকে গেছে, সুবহানাল্লাহ, একেবারে আটার মতো লেগে গেছে মনের সাথে, গরাম, একবারে লতার মতো। গাছ যেমন গাছের লতায় পেঁচায়, এরকম পেঁচানো হয়ে গেছে, এটাকে বলে ইশক, আসক্তি। একেবারে বর্ষাকালের কাদা রাস্তার মধ্যে যেরকম হাঁটু হাঁটু পরিমাণ কাদা হয় না, আগের যুগে কিছু কিছু রাস্তা গাছের নিচে অন্ধকার, রোদ পায় না, ওরে সর্বনাশ, ওগুলো দিয়ে যাইতে, সাইকেল লয়ে যাইতে, গরু গাড়ি নিয়ে যাইতে এক হাঁটু ডাবাইছে, ঠিক না? এই রাস্তারে বলে মুআব্বাদ। এটা একেবারে হাজা মজা হয়ে গেছে, চুন হয়ে গেছে, একেবারে গলিত হয়ে গেছে। আল্লাহর প্রেমে যে গলে যায় তারে বলে আব্দুল্লাহ। কি বলে? দরদ। তো আদম যেহেতু ভুলে গেছে, এই জন্য দুনিয়া পাঠাইছে। যদি দুনিয়াতে গিয়েও ভুলো, নিচে পাঠাবো। কোথায়? নিচে। فَالْيَوْمَ نَنْسَاهُمْ كَمَا نَسُوا لِقَاءَ يَوْمِهِمْ هَذَا। আজকে আমি ভুলে যাব ওদেরকে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন আমি ভুলে যাব, ওরা যেমন দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছে। এজন্য সমস্ত ইবাদতের প্রাণ ভোমরা হলো জিক্রুল্লাহ, আল্লাহকে মনে রাখা। জিহাদের চেয়েও বড়, সালাতের চেয়েও বড়, যাকাতের চেয়েও বড়, দান খায়রাতের চেয়ে বড়, সমস্ত ইবাদতের রূহে রাওয়া প্রাণ ভোমরা হলো জিক্রুল্লাহ। নামাজও তো পড়ি কি জন্য? আল্লাহর জিকিরের জন্য, আল্লাহকে মনে রাখার জন্য। আকিমিস সালাতা লিযিকরি, সালাত কায়েম করো কি জন্য? লিযিকরি, আমার স্মরণে, আমাকে মনে রাখার জন্য, যাতে আমাকে ভুলে না যাও। তো ভাইয়েরা, কি বলতেছিলাম? জান্নাতটা কোথায়? উপরে। জাহান্নাম কোথায়? নিচে। আমরা কি উপরে যাব না নিচে যাব? উপরে যাব, ঠিক না? উপরের একটা মহাকাশ যান আছে,
মহাকাশে যায় না কতগুলো, ওই যে চ্যালেঞ্জার, কলম্বাস, উপগ্রহ, স্যাটেলাইট, এগুলো পাঠায় উপরে, মহাকাশে যায়। আপনার আর আমার মহাকাশে যেতে হবে, কারণ আমার বাড়ি তো ওখানে, জান্নাতে যেতে হবে। সেই মহাকাশ যান হলো এই কোরআন। এটা আসছে তো মহাকাশ থেকে, আবার যাবে ওখানে, আপনাকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা, বহু জাতিকে আল্লাহ এই কোরআন দিয়া ঊর্ধ্ব জগতে, ঊর্ধ্বাকাশে, উচ্চ মর্যাদায় তুলে নেবেন। এই কোরআন দিয়া, কি দিয়া? কোরআন দিয়া। আল্লাহু আকবার। ওয়ায়াদউ বিহি আখারিন, আর এই কোরআনকে কবুল না করার কারণে বহু বহু মানুষকে একেবারে মাটির নিচে তলিয়ে দিবে, জাহান্নামে। কোথায়? জাহান্নামে নিচু করে দিবেন। তাহলে আমাদের উপরে ওঠার মহাকাশ যান হলো কোনটা? এই কোরআন। এই কোরআন, সুবহানাল্লাহ। মহাকাশে এই কোরআনের প্রভাব আছে না নাই? মহানবীজি জমিনে দাঁড়াইয়া খালি চাঁদের দিকে ইশারা দিছিলেন। কোরআনের হাত, কোরআনের দেহ, কোরআনের মন। নবীজি তো জীবন্ত কোরআন ছিলেন, সেই আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, মহাকাশের চাঁদ দুটুকরা হয়ে গেছে। তাহলে এই কোরআনের প্রভাব মহাকাশে আছে কিনা? মহাকাশের ফেরেশতারা ফজরের কেরাত শোনার জন্য শুধু এই নিয়তে জমিনে নেমে আসে। আল্লাহু আকবার। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, কোরআন, ফজরের কোরআন, ফজরের তেলাওয়াত কানা মাশহুদা, অযুদ নিযুদ লক্ষ কোটি কোটি ফেরেশতা ওই তেলাওয়াত শোনার জন্য জমিনে নেমে আসে। আমরা জমিনে আসছি আসলে এই যেই যুগে যেই আসমানি কিতাব আসবে ওইটা মেনে সংবিধান হিসাবে ওটাকে বাস্তবায়ন করে, ফলো করে আবার আল্লাহর কাছে চলে যাব, এই জন্যই তো আসছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম পৃথিবীতে একখান ঘর বানাইছিলেন। হযরত আদম একটা ঘর বানাইছিলেন। ওনার উপরে যেই আসমানি সহিফা, আসমানি কিতাব, আসমানি যে ওহী নাজিল হয়েছিল সেটা পালন করার জন্যই ঘরটা বানাইছিলেন। সেই ঘরটা পৃথিবীতে আছে, কিন্তু আমরা পোলাপাইন ভুলে গেছি। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, প্রথম যেই ঘর মানব জাতির জন্য নির্মাণ করা হয়েছে সেটা ওই বাইতুল্লাহ, মক্কার বাইতুল্লাহ। এটা প্রথম আদমে বানাইছে ফেরেশতাদেরকে নিয়ে। সুবহানাল্লাহ। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এমন ঘর যেটা বাক্কা, মক্কা নগরীকে মক্কা বলে, আর যেই জায়গায় ঘরটা বানানো এইটুকুরে বাক্কা বলে। কি বলে? বাক্কা। লাল্লাযী বিবাক্কাতা, বাইতুল্লাহ যেখানে দাঁড়িয়ে আছে এই জায়গাটারে কি বলে? বাক্কা। আর আশপাশটাকে বলে মক্কা। আশপাশটা কি? মক্কা। কিন্তু বাইতুল্লাহ যেইটুকু জায়গাতে দাঁড়ানো এইটুকু হলো বাক্কা। কোরআন বলছে লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আদম আলাইহিস সালাম যে এই ঘরটা বানাইছিলেন শুধু ওয়াল বানাইছিলেন, ছাদ বানান নাই, ছাদ দেন নাই, কারণ উনি 60 হাত লম্বা। এত বড় লম্বা একটা মানুষ, তো ছাদ দিতে গেলে তো ওই যুগে প্রযুক্তি ছিল না, ঝামেলা। তারপরে তো বাইতুল্লাহর ওয়াল কত উঁচু না, অনেক উঁচু। উনি যখন দাঁড়াইতেন
তখন তো ওনার হয়তো কোমর পর্যন্ত হইতো কিনা আল্লাহ জানে, উনি ওইটার মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়তেন বেলা সাকফিন। ইসলামের যারা কাবার ইতিহাস যারা লিখেছেন তারা লিখেছেন যে এটা বেলা সাকফ। হযরত ইব্রাহিমও ছাদ বানান নাই। হযরত ইব্রাহিমের তৈরি কাবাতেও কি ছিল না, ওই জায়গাতে বাবা আদম যেখানে বানাইছে সেখানে ইব্রাহিম আলাইহিস সালামও বানাইছে। বাবা আদমেরও ছাদ ছিল না, হযরত ইব্রাহিমের নির্মাণের সময় কি ছিল না, ছাদটা ছিল না। আচ্ছা, এটা আপনাদেরকে দলিল দিয়ে দিই। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ। দেখেন কোরআন হলো এটা একেবারে জাররা জাররা অণু পরমাণু হিসাব করে বুঝার একটা কিতাব। কোরআনে যেখানে হযরত ইব্রাহিম কাবা বানাইছেন এই ইতিহাসটা বর্ণনা করছেন সূরা আল বাকারার 128 নম্বর আয়াত, এখানে ছাদের উল্লেখ নেই। এটাই বাস্তব। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ। স্মরণ করো যখন ইব্রাহিম ইয়ারফা উঁচু করছিলেন আল কাওয়াইদ, এর ফাউন্ডেশনের উপরে নির্মাণ করা প্রাচীরটাকে, শুধু প্রাচীর। এখানে আলিম উলামা আছেন, গোলাম আজম সাহেব আছেন, ছাদের কথা নাই। ছাদের কথা যদি ছাদ বানাইতেন তো আল্লাহ অবশ্যই ছাদের কথা উল্লেখ করতেন। কোরআনে ছাদ নাই বাইতুল্লাহ। দুনিয়া হলো ক্ষণকালের 1 ঘন্টার জীবন। আগের যুগের মানুষরা দুনিয়ার কোনো মোহমায়া তারা থাকতো না। বড় জোর বৃষ্টি থেকে বাঁচার জন্য হয়তোবা খেজুর পাতার ছানি ইত্যাদি দিয়া ছাল লাগলে বানাইতেন, কিন্তু ঘরবাড়ি ছিল মাটির, খুব জীর্ণ শীর্ণই। ওতেই আল্লাহ তাআলা তাদের হেফাজত করেছেন। কাফের জাতিরা বিল্ডিং বানিয়েছে, পাথর কেটে প্রাসাদ নির্মাণ করেছে বড় বড়, অধিকাংশ কাফের জাতিরা। কিন্তু হযরত ইব্রাহিম যে এখানে বাইতুল্লাহ বানালেন শুধুই প্রাচীরটা। القواعد من البيت وإسماعيل। বাপ বেটা মিলে এটা বানিয়েছে। এখান থেকে ওলামারা বলেন মসজিদ কাকে বলে? আপনি একটা জমিন দান করেছেন, জমিনটা সীমানা চৌহদ্দি করে দিয়েছেন যে এখানে মসজিদ হবে, মসজিদ হয়ে গেছে। এটা ঘর থাকলেও না থাকলেও। গোটা পৃথিবী শুধু বাথরুম আর কবরস্থান ছাড়া গোটা পৃথিবী আমার জন্য, নবীজি বলছেন, মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। বুখারীর হাদিস। যাই হোক, এগুলি প্রসঙ্গ কথা ছিল। তো পৃথিবীতে আসছি ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। ইবাদত হলো আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ পেশা, নেশা, কর্ম, ভীষণ মিশন। আমাদের সমস্ত অর্জনের চেয়ে বড় এবং মহা অর্জন হলো আল্লাহর ইবাদত। আমরা এইটার জন্য আসছি, ঠিক না কি? وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আমি জিন আর মানুষকে একটা উদ্দেশ্য ছাড়া কোনো উদ্দেশ্যে বানাই নাই। সেই উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ইবাদত করা। ইবাদতে পাওয়ার শক্তি। ইবাদতে কি? পাওয়ার শক্তি। যে যত বড় ইবাদত গুজার তার শক্তি তত বেশি, ক্ষমতা তত বেশি, তার যোগ্যতা তত বেশি। আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে এই জমানাটা, এই যে জমানা একটা পাইছি আমরা সামনে, একটা সেজদা করতে পেরে মুমিনরা ভাববে সারা পৃথিবীর চেয়ে আমি
সারা পৃথিবীর ধনরত্ন পেয়ে যা হইতাম তার চেয়ে বেশি পেয়ে গেছি। হাত্তা তাকুনা সাজদাতুল ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ঈসা আলাইহিস সালাম তো আসতেছেন, রেডি, 33 বছর বয়স নিয়ে আকাশে অপেক্ষা আছেন। এখন প্রেসিডেন্ট ট্রাম্পকে দায়িত্ব দেওয়া হয়েছে, তুই রাস্তা সাফ কর, তুই রোড ক্লিয়ার কর, আবর্জনা সাফ কর, আমরা আইতেছি। প্রেসিডেন্ট ট্রাম্প হলো ইমাম মাহদির সবচেয়ে বড় মানে সহযোগী, ওনার খাদেম, ওনার রাস্তা ক্লিয়ারকারী, ওনার বিশ্ব খেলাফত কায়েমের জন্য বর্তমান যে কায়েমি রাষ্ট্র ব্যবস্থা আছে, বিশ্ব ব্যবস্থা আছে, এইটা দূর করতে হবে। আল্লাহ তাআলা ট্রাম্পকে দিয়ে সেটা করাইতেছে, আলহামদুলিল্লাহ। আমরা করতে গেলে ভাই অনেক ঝামেলা ছিল, ঠিক না? আপনারা হয়তো বুঝেন নাই এখনো, একটু বুঝাই। কয় না, ও গো দয়াল রহমান, কে পারে বুঝিতে তব শান। আল্লাহর শান কে বুঝে? আরব জাহানের একজন বড় বক্তা, আমি প্রায় মাহফিলে মাঝে মধ্যে এই কিচ্ছাটা বলি। উনি মিনার প্রান্তরে গেলেন, দুইটা মার্কিন যুবককে দেখলেন, তারা হজ করতে আসছে, এহরাম পরা। পরিচয় নিলেন, কোথাকার? মার্কিন মুল্লুকের, আমরা আমেরিকান। আশ্চর্য, এই বয়সে আমেরিকায় তোমরা ইসলাম শিখলা কার কাছে? কয় যে বুশের কাছে। আমরা ইসলাম শিখেছি কার কাছে? প্রেসিডেন্ট বুশের কাছে। যে বুশ ইরাক মাইরা, আফগানিস্তানকে মাইরা, সিরিয়া, গোটা মুসলিম জাহানকে তছনছ করছে, ওই দুই যুবক বলল আমরা বুশের কাছে মুসলমান হয়েছি। তো উনি জিজ্ঞাসা করে, মানে বুশের কাছে মুসলমান হয়েছে মানে? একটা হাদিস বলিলই, তারপরে কিচ্ছাটা কই। ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযাদ-দ্বীন বির-রাজুলিল ফাজির ওয়া বিআকওয়ামিন লা খালাকা লাহুম। আল্লাহর শান এটা, আল্লাহ তাআলা ক্রিমিনাল, পাপী, অপরাধী দিয়া ইসলামের বিজয় ত্বরান্বিত করবেন, ইসলামকে সাহায্য করবেন। আর এমন জাতি যাদের আখিরাত বলতে কিচ্ছু নাই, তাদেরকে দিয়ে আল্লাহ ইসলামের খেদমত, ইসলামের বিজয়ের কাজ আদায় করে নেবে। এই হাদিসটা মনে রাখেন। আচ্ছা, তারপরে যুবক দুইটা বলল, টুইন টাওয়ার, যে টুইন টাওয়ার ধ্বংস হওয়ার কারণে সারা পৃথিবীর চিত্র পাল্টে গেছিল, ঠিক না? মুসলমানদের উপর একটা কহর নামছিল, মুসলিম মানি সন্ত্রাসী, জঙ্গি, টেরর, এগুলি বইলা হায় রে। বুশ বলতো, পাকিস্তান তুমি আমার সাথে থাকলে শান্তিপ্রিয়, না থাকলে তুমি টেরর, তোমারে মাইরা দেব, তোমারে একেবারে আদিম যুগে পাঠাই দেব, বোমা মাইরা তোমার বিল্ডিং, ঘর দুয়ার, কল কারখানা কিচ্ছু রাখতে পারে না। এইটা ছিল তখনকার ভাষা। তো সেই টুইন টাওয়ার ধ্বংসের পরে বুশ একটা বক্তৃতা করেছিল। এই দুই যুবক বলে, আমরা তন্ময় হয়ে শুনতেছিলাম বুশ কি বক্তৃতা করে। হঠাৎ করে বক্তৃতার মধ্যে বুশ একবার বলল, ইসলাম। আমি দোস্তকে জিজ্ঞাসা করলাম, বন্ধু ইসলাম কি? সেও বলল, আমি তো ভাই বুঝি না ইসলাম কি। বক্তৃতার আরো কিছু পরে আবার বলল ইসলাম। এখন আমরা দুইজন চিন্তা করলাম, না এই ইসলাম তো গুরুত্বপূর্ণ কিছু, তাহলে এটা তো আমরা পরে সার্চ দেব, নেটে লিখে রাখছে ইংরেজিতে। বক্তৃতার পরে ইন্টারনেটে সার্চ দিল ইসলাম লেখে, আর কোরআন, হাদিস, ডকুমেন্টস, এভিডেন্স, বক্তৃতা লেখা বন্যা শুরু হয়েছে। কয় আমরা স্টাডি শুরু করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, ধারালো ব্লেড দিয়া হাত কাটা গেলে প্রথমে রক্ত বাইর হয় না, একটু পরে আস্তে করে রক্ত বাইর হয়, ঠিক না? হ্যাঁ, তো ইসলাম শব্দটাই এমন ওদের মনের মধ্যে দাগ কাটে দিছে। আল্লাহু আকবার।
কোরআনের শব্দ না ইসলাম? হ্যাঁ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন একমাত্র দিন আল্লাহর কাছে কি? ইসলাম। অনেকে বলে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এটা ভুল কথা। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম না, শ্রেষ্ঠ বলা যাবে না। একমাত্র দিন হলো কি? ইসলাম। ইসলাম ছাড়া আর কোনো ধর্মই নেই পৃথিবী। ধর্ম একটাই, আল্লাহর ধর্ম কয়টা? একটা। এটার নাম কি? ইসলাম। আর বাকিগুলি ধর্ম না, বিকৃতি। ধর্ম থেকে এটাকে বিকৃত করছে। আচ্ছা, যাই হোক, তো এই দুই যুবক বলল, তাহলে বুশের মুখ থেকে ইসলাম আমরা শুনেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুশের উসিলায় এই ইসলাম শোনাইয়া পরে ইসলাম নিয়ে সার্চ করার ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছেন। আমরা ইসলাম কবুল করেছি। ওই সময়ের রিপোর্ট আমরা পেয়েছি, বুশের মুখ থেকে যে ইসলাম আল্লাহ প্রচার করাইছেন। আল্লাহ দেখছেন যে জাকির নায়েক দিয়া ইসলাম প্রচার করাই, পৃথিবীর সব মানুষ তো শুনে না, ঠিক না? গোলাম আজম সাহেব ইসলাম প্রচার করে, কাজী সাহেবও করে। খ্রিস্টান বিশ্ব জানে? ইহুদিরা শোনে? হিন্দুরা কয়জনের শোনে? বৌদ্ধরা কয়জনের শোনে? তো আল্লাহ কয় যে কার মুখ দিয়ে আমার ইসলাম শব্দটা আমি একবার দুইবার আনলে 300-400 কোটি মানুষ শুনে ফেলবে, ওই লোকটা কে? আল্লাহ দেখলেন যে এই লোকটা এই যুগে ওই যুগে কে ছিল? বুশ। আল্লাহ কইল যে তোমার এই দায়িত্ব দেব, কিন্তু কোনো সওয়াব নাই তোমার। তোমার উসিলায় কোটি কোটি মানুষ মুসলমান হবে, কিন্তু তুমি সওয়াব পাইতে না, কারণ তোমার নিয়ত নাই। কি নাই? ইন্নামাল আমালু বিন্নিয়াত। ধরেন একজন মানুষ কখনো পশ্চিম দিকে ফিরে সেজদা তো দূরে থাক, আসারও খায় না। মানে একদিন পিছনা রাস্তায় আসার খাইয়া পশ্চিমমুখী হয়ে রয়েছে, সওয়াব আসেনি? কারণ তুমি তো ইচ্ছা করি পশ্চিমমুখী হও না, আসার খাইছো কি? ঠিক না বে ঠিক? তো বেঈমানরা ইসলাম প্রচারের কাজ আল্লাহ তাদেরকে দিয়া করাবেন, বাট তারা কোনো সওয়াব পাবে না, ওইটা পাবে না। আচ্ছা, তো বুশের উসিলায় ওই যুগে কোটি কোটি মানুষ ইসলাম শব্দটা জীবনে একবার শুনছে, আর সার্চ দিয়ে 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 তারা ইসলাম কবুল করেছে। আর এখন 2046-এর মধ্যে ইমাম মাহদিও এসে যাওয়ার কথা, ঈসা আলাইহিস সালামও নেমে আসার কথা। 46-এর মধ্যে 7 মহাদেশ মুসলিম হয়ে যাওয়ার কথা। আমি এই জন্য আমার একটা ভীষণ ঘোষণা করি মাহফিলগুলিতে, ভীষণ 2046। হাসিনা ছিল ভীষণ 2041, আমি আরো 5 বছর বাড়াই নিছি। আমারটা হলো ভীষণ 2046। সেই ভীষণটা কি? আপনারা তো এই এলাকা তো রেজাকারের এলাকা নাকি? আমরা সবাই রেজাকার। রেজাকার মানে স্বেচ্ছাসেবী, যে নিজের ইচ্ছায় সেবা করে। রেদা কার, দেখেন অর্থ না বুঝলে গালি হয়ে যায়। রেদা বা রেজা মানে হলো, রেদা মানে সন্তুষ্টি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর রাজি। এর রাজির ক্রিয়ামূল হলো রেদা, রেজা, রেদা। বাংলাতে আমরা অদূরে অজু কই না, দদেরে বর্গীয় যদি আমরা উচ্চারণ করি, তো রেদা মানে সন্তুষ্টি, স্বেচ্ছা। কার? ফার্সি শব্দ রেজা কার। কার মানে না ছেলেটা বেকার। বেকার মানে কি? বে মানে নাই, কার মানে কাজ, কাজ নাই যার। বেকার মানে তার কোনো কাজ বাজ নাই, আজারিয়া থাকে, ঠিক না? এ কার মানে হলো কাজ। ফার্সি, এটা ফার্সি শব্দ। আমরা তো আরবি, ফার্সি, উর্দু, হিন্দি, বাংলা 5 ভাষার পণ্ডিত ছিলাম শিশুকাল থেকে, এখনো আছি। শব্দের আলট্রাসোনোগ্রাম করে আমরা বের করে আনি যে এটা অর্থটা কি। তো রেজা কার, রেজা মানে সন্তুষ্টি, কার মানে কাজ। সন্তুষ্টি চিত্তে যে কাজ করে তাকে ফার্সিতে বলে কি? রেজা কার। সুবহানাল্লাহ। টিপু সুলতানের বাবার যে হায়দ্রাবাদ নিজাম রাষ্ট্র ছিল, বাংলাদেশের থেকে বড়, ওইটার সেনাবাহিনীর নাম ছিল রেজাকার।
এটা ভালো জিনিস, কিন্তু এটা বাংলাদেশে পরাজিত হইলে সব দোষ, যে পরাজিত হয় সব দোষ তার উপরে পড়ে, ঠিক না? ঠিক, তা শব্দটা তো ভালো। ইংরেজিতে কয় ভলান্টিয়ার, ইংরেজিতে কি ভলান্টিয়ার, ফার্সিতে রেজাকার, বাংলায় স্বেচ্ছাসেবী, আরবিতে ফিদাই, আল ফিদাইয়িন, রেজাকার। যাই হোক, জিনিস খারাপ না, তো অসুবিধা কি? আমরা তো স্বেচ্ছায় তো কাজ করি নাকি? তো বলতেছিলাম ভীষণ 2046 নবীজির একখান হাদিস আছে। এই হাদিসটা আমি 40 বছর পড়াইছি। 1400 বছর এই হাদিসের যে তরজমা কিতাবে লেখা সেটাই পড়াইছি। আর রুয়া সাদিকা জুজউন মিন 46 জুজআন মিনান নবুওয়া। সত্য স্বপ্ন, সত্য স্বপ্ন, রাত্রে যা দেখবে দিনে তাই ঘটবে, এরকম সত্য স্বপ্নের একটা যুগ আসবে। তো সত্য স্বপ্ন হলো নবুয়তের 46 অংশের এক অংশ। এটা আগের যুগের ওলামারা ব্যাখ্যা দিছে। 6 মাস নবীজি নবুয়তের প্রথম দিনগুলিতে 6 মাস স্বপ্ন দেখেছিলেন। তাহলে ওনার 23 বছরের নবুয়তের জিন্দেগিরে 6 মাস করে ভাগ করলেন, 23-এর ডাবল কত হয়? 46। তো ওলামারা কইছে তাহলে 46 ভাগের 1 ভাগ মানে 1 ভাগ 6 মাসে পড়ে, 1 ভাগে 6 মাস পড়ে, এই 6 মাস হলো রুইয়া সাদেকা। ওই মানাটাও দুর্বল, কিন্তু ওই যুগে তো আর ব্যাখ্যা বোঝা যায় না এর চেয়ে বেশি। কারণ যেই হাদিসগুলি শেষ জমানার জন্য নবীজি বলে গেছেন, এগুলি শেষ জমানা না আসলে আলেমরা বুঝবে না, বোঝা সম্ভব না। আচ্ছা, তো আমিও 40 বছরে যে বুখারী মুসলিমে হাদিসগুলি পড়াইছি ওই তরজমাই দিয়েছি, কিন্তু এখন তরজমাটা উল্টে গেছে আমার কাছে। সেটা হলো 2024-এর পরে উল্টেছে। এটা হলো নবীজির নবুয়তের 46 ভাগের 1 ভাগ রুইয়া সালেহা, অর্থাৎ নবুয়তকে 2টা পার্ট করেছেন, 23 যোগ 23, 23 প্লাস 23। উনি যে 23 বছর নবী হিসেবে দুনিয়াতে ছিলেন, ওই 23 বছরে আমরা পেয়েছি অর্ধেক পৃথিবী। অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তখতে বসি, ঠিক না? ওমর ফারুক কবিতার মধ্যে নজরুল বলেছে। তাহলে আমরা অর্ধেক পৃথিবী আমরা পেয়েছি নবীজির মাধ্যমে, তার ছাত্র সাহাবীদের যুদ্ধ লড়াই বিগ্রহের মাধ্যমে আমরা অর্ধ পৃথিবী লাভ করেছি। ওইটা পাইছি কত? 23 বছরে। আর বাকি থাকলো আর অর্ধেক পৃথিবী। এইটাও শেষ জমানায় আরেক 23 আসবে, ওই 23-এ বাকি অর্ধেক পেয়ে যাবে মুসলিমরা। সেই 23 এখন শুরু হয়েছে 2024-এ। 24 থেকে 46 23 হয়। 24 থেকে 23 বছর পার হলে 2000 কত হয়? 46 হয়। এই জন্য আমার ভিশন হলো এটা, যে এটা নবীজি বলে গেছেন, মাসালু উম্মতি কামাসালিল মাতার লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরুহু। মিশকাত শরীফের সব শেষের হাদিস এটা, যে আমার উম্মতের एग्जांपल হলো মুষলধারার বৃষ্টিপাতের মতো। এটা প্রথম অংশের মধ্যে বেশি বরকত না শেষ অংশের মধ্যে বেশি, এটা কেউ অনুমান করতে পারবে না। মানে দুইটাই এক সমান হবে, দুইটাই কি সমান। তাহলে প্রথমটা যদি 23 হয়, শেষেরটা কত হবে? 23-এ হওয়ার কথা। 23 ইনশাআল্লাহ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই তরজমাটা ঠিক আছে। সূরা কাসাসের মধ্যে একটা আয়াত আছে, এটা লারাদুকা ইলা মাদ। হে নবী, যিনি তোমার উপর কোরআন ফরজ করেছেন, আবার তিনি তোমাকে এই পৃথিবীতে ফেরত আনবেন। তোমাকে ফেরত আনবেন মানে তুমি যেই সময়ে, যেই টাইম লাইনে তুমি কোরআন দিয়া যতটুকু করেছ, এতটুকু আবার শেষ জামানায় আল্লাহ ফেরত আনবেন।
এইটা শুরু হয়েছে। এই জন্য এখন বিশ্ব ব্যবস্থা এখন হলো জোর যার মূল্যক তার, জোর যার মূল্যক তার। প্রেসিডেন্ট ট্রাম্প শুরু করে দিয়েছে এটা, ঠিক না? এখন জাতিসংঘ, নিরাপত্তা পরিষদ, বিশ্ব ব্যবস্থা কিচ্ছু থাকবে না, আন্তর্জাতিক আইন কানুন কিচ্ছু থাকবে না। এখন সবাইকে লাঠিয়াল হইতে হবে। কি হইতে হবে? লাঠিয়াল। শক্তির অপর নাম এখন শান্তি। ডক্টর ইউনূস সাহেব তাড়াতাড়ি 20 কোটি জনগোষ্ঠীকে সবাই ট্রেনিং দিয়ে দেন। এটা ফরজ এই যুগে, ঠিক না বে ঠিক? ফরজ। ইরানকে তো শেষ করে দিছিল, ইরানের ভেতরে অন্তর্ঘাত সৃষ্টি করে তো শেষ করে দিছিল, কিন্তু তারা তো আলেম, তারা তো ইসলাম, হয়তো কিছু ভুলভ্রান্তি আছে, আল্লাহ সাহায্য করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ সাহায্য করেছেন। তা ভুলভ্রান্তি থাকলেও তো খ্রিস্টানের চেয়ে ভালো, ইহুদির চেয়ে ভালো, 1000 কোটি গুণ ভালো, ঠিক নয় কি? আর বাংলাদেশ তো আমরা সুন্নতওয়ালা মুসলিম, ইনশাআল্লাহ এখানেও শক্তি নিতে হবে। এখন আর কোনো আইন কানুন নাই, চাচা আপনা জান বাঁচা। ইসলাম যখন আসে সে যুদ্ধ নিয়ে আসে, কারণ ইসলামের কথা কইলে আপনার বিরুদ্ধে যুদ্ধ লাগাবেই ইবলিস বাহিনী লাগাবেই, ঠিক না কথা? এখন নির্বাচন কতটুকু হবে না হবে জানি না, যুদ্ধ হবে কনফার্ম, মারামারি লাগবে কনফার্ম, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ট্রাম্পকে দিয়া, ভেনেজুয়েলাকে দিয়া, আরো দেখবেন কতগুলি ঘটনা ঘটবে, সারা পৃথিবী এখন উলট পালট হয়ে যাবে। শক্তি হলো এখন শান্তির উসিলা, এই জন্য শক্তি অর্জন করতে হবে। তো শক্তির মধ্যে দুইটা, একটা হলো ফিজিক্যাল শারীরিক, আরেকটা হলো ঈমানের শক্তি। কিসের শক্তি? ঈমানের শক্তি। ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি একটা জিনিস যদি অর্জন করো, অন্তরে এমন ঈমান, বিশ্বাসকে ঈমান কেন বলে, এটাও বাংলা ভাষায় ব্যাখ্যা হয় না। বিশ্বাসকে ঈমান কেন বলে? ঈমান মানে তো নিরাপত্তা দেওয়া, আমন আমান দেওয়া। আমরা কই না ফি আমানিল্লাহ, আমান থেকে তো ঈমান। ঈমান আমানে কয়, ঈমান আমানে আসনি তুমি, মানে ঈমান আর নিরাপত্তায় আসনি তুমি। মান দাখালাহু কানা আমিনা, মক্কায় যে ঢুকবে সে আমিন, নিরাপদ হয়ে যাবে। এখন বিশ্বাসকে, ফেইথকে, এটাকে কেন ঈমান বললো? ঈমান মানে নিরাপত্তা দেওয়া, নিরাপত্তা নেওয়া। হ্যাঁ, এটাকে বিশ্বাসকে নিরাপত্তা বলা হয়েছে এই জন্য, তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে নিরাপদ করে দিল। তোমাকে আল্লাহ জাহান্নাম থেকে নিরাপদ করে দিল। যদি ইব্রাহিমের মতো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমানদার হও, দুনিয়ার আযাব থেকেও নিরাপদ থাকবা। অগ্নিকুণ্ডে ফেলবে, আগুন তোমারে পোড়াবে না। তোমার ঈমানের পাওয়ারের সামনে দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন গলে গুলজার হয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে, পুল সিরাত তো জাহান্নামের উপরে, মুমিনরা ওটা পার হবে, পার হওয়ার সময় জাহান্নাম চিৎকার করে বলবে, জুজিয়া মুমিন, মুমিন দ্রুত পার হও, ফাইন্না নূরাকা আতফা নারি, তোমার নূর, ঈমানের নূর আমার জাহান্নামের আগুনকে নিভিয়ে ফেললো, তাড়াতাড়ি পার হও। কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন শীতল হও। এই অর্ডারের সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর আগুন শীতল হয়ে গেছিল। যখন আলা ইব্রাহিম বলছেন, তখন ইব্রাহিমের আগুনটা শীতল শান্তিময় থাকছে, বাকিগুলি গরম হয়েছে।
সুবহানাল্লাহ। এমন আল্লাহর গোলামি যারা করে তাদের কিসের ভয় কন্ত? তুমি যে ক্ষেপণাস্ত্র দিয়ে মারতে আসবা, যে আগুন দিয়ে মারতে আসবা, ওই আগুনও তো মৌলবাদী। ইব্রাহিমের আগুন মৌলবাদী না? হায় হায় রে, নমরুদ কি সর্বনাশ, আগুনে ফেললাম, তাপ তো ঠিকই আছে। নমরুদ যদি ঢুকতো ইব্রাহিমের অবস্থা জানার জন্য, নমরুদ তো চক্কের বলাকে পুড়ি ছাই করে দিত, ঠিক না? তাইলে দুনিয়ার আগুন মৌলবাদী। সাগর কি মুসা আলাইহিস সালামকে পার করে দিল, সে কি ভালো? সেও মৌলবাদী, জঙ্গি। সাগরও কি মৌলবাদী, জঙ্গি, তারপর আরো কি আছে কয় না, টেরর, যা কর কম। সুবহানাল্লাহ। এটা সব আল্লাহর হুকুমে চলে। কার হুকুমে চলে? বাতাসও মৌলবাদী। আজ জাতিকে মরু ঝড় দিয়া ৮০ হাত বালের নিচে দাফন করে দিস। ফি আইয়ামিন নাহিসাত, কতগুলো অশুভ দিনে মরু ঝড় এসে বিশ্বের তৎকালের সর্বাধিক শক্তিশালী জাতিকে ৮০ হাত বালির নিচে দাফন করে দিছে রাষ্ট্রসুদ্ধা। সেই বাতাসেই হুদ আলাইহিস সালাম, যারা ওনার মুমিন ছিল, আট জাতির মধ্যে যারা ইমানদার, ওদের বাড়ি দিয়ে যাইতে এবারে মৃদু সমীরণ হইয়া, ভোরের সুন্দর বাতাস হইয়া পার হয়। কি মৌলবাদী বাতাস, চিন্তা করে। হুজুরদেরকে কোনো কিচ্ছু করে না, হ্যাঁ। আর যদি ধর্ম নিরপেক্ষতাবাদী পায়, সেকুলার পায়, নাস্তিক পায়, তার উপরে গজব। ঠিক না বে ঠিক? যে মাটির উপরে বসে এখন ওয়াজ শুনতেছেন, এটা কি কম মৌলবাদী? কারণ ৬০০ কিলোমিটার বর্গ কিলোমিটারের তার ধন ভান্ডার। কত কিলোমিটার? ৬০০ বর্গ কিলোমিটার। এত বিশাল। আল্লাহ তাআলা সে যে জানতো না যে এই মাটি তার চেয়েও বেশি মৌলবাদী, আল্লাহ কইয়া দিছে এই বেঈমানটারে তলাই নেই। মুসা আলাইহিস সালামের কিচ্ছু করে নাই। মুসা আলাইহিস সালাম বাড়িঘর দুয়ার সব ঠিক আছে, কারণেরটা দাবি গেছে। তাইলে মাটিও আল্লাহর গোলাম মৌলবাদী, আগুনও আল্লাহর গোলাম মৌলবাদী, বাতাসও আল্লাহর গোলাম মৌলবাদী, সাগরও কি আল্লাহর গোলাম মৌলবাদী। শেষ জামানায় সাগরে যে কি কিয়ামত করবে হাদিসগুলিতে আছে। একটা মহাদেশ নিচে নিয়ে যাবে, একবারে মানচিত্রের নিচে নিয়ে যাবে সাগরেরা রেডি হচ্ছে। তো যাই হোক, তো 2046 এই 46-এর মধ্যে আমাদের আর পরাজয় আসবে না ইনশাআল্লাহ। আমাদের কোনো পরাজয় নেই, আমরা মালিকের সাথে আছি। যুদ্ধ করবে মালিক ওনার ফেরেশতা দিয়া, আমাদেরকে যেটুকু আমরা পারবো লাঠি ছোটা লইয়া লগে থাকলে হইল ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাকবীর তাকবীর। যুবকরা কই? সংসদে জালো। কোরআন তো সেটা হলো মহা পাওয়ারফুল জিনিস, সুপার পাওয়ার। কোরআন হলো কি? লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ। আমি যদি পাথরের পাহাড় উপরে এই কোরআন নাযিল করতাম, ও দর্শক তুমি দেখতা এই পাহাড় আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে অস্তিত্বহীন হয়ে গেছে। সেই কোরআন ওই পাওয়ার নিয়ে এখন পৃথিবীতে বসতেছে ইনশাআল্লাহ। মহারাজ আল কোরআন আসতেছে, কোন শক্তি তার সামনে টিকতে পারবে না ইনশাআল্লাহ। আমি চলে গেলে হয়তো অনেকে একটু সমালোচনা করবেন যে হুজুরের যে ভীষণ 46 কইল বুঝে আসে নাই পুরা, আর একটু তাফসীল করি। আল্লাহ বলছেন
পৃথিবীতে এখন বাংলাদেশে দুইটা সূরা কাজ করতেছে সিরিয়াসলি, একটা সূরা নসর, একটা সূরাতুল লাহাব। সূরাতুল লাহাব ধ্বংস করতেছে বেঈমানগুলিরে, আর সূরাতুন নসর সাহায্য করতেছে ঈমানদারগুলিরে। একটু দেখাই, কারণ এই যুগটা কোরআনের তাফসীরের যুগ না, কোরআন দেখার যুগ। এখন কি কোরআন দেখার যুগ, সময় নাই তো। এখন একিন দেখলে একিন আসে, দেখলে কি একিন আসে। একিনে দরিয়া পার কয় না, একিনে দরিয়া পার, এটা মুসা আলাইহিস সালামের কিচ্ছা থেকে এই কথাটা বাংলাদেশে ঢুকছে। মুসা আলাইহিস সালাম একিন করেছিলেন আমার রব আমার সাথে আছেন, ফেরাউন যতই ধাওয়া আমাকে দেখ না কেন কিচ্ছু করতে পারবে না, আমাকে ছুঁতে পারবে না, আমি লোহিত সাগর পার হবই, আমি বেঁচে যাবই। এই একিনের কারণে যে লাঠি দিয়ে আঘাত করছে 12টা বিশ্ব রোড তৈরি হয়ে গেছে। কোরআনের এই মুসা আলাইহিস সালামের কিচ্ছা থেকে বাংলা ভাষায় ঢুকছে একিনে দরিয়া পার। কি একিনে দরিয়া পার? সে একিনের আয়াতটা হলো সূরা শুআরার মধ্যে, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কোশ্চেন কালেও নেভার, ফেরাউন আমাকে ধরতে পারবে না, আমার সাথে রব আছেন, এক্ষুনি উনি আমার রাস্তা বের করে দেবেন। এই একিনে মুসা আলাইহিস সালাম পার করে দিয়েছে। বাঙালিরা, বাংলাদেশিরা এরকম একিন করতে পারবেন? কল্লা জাকাত থাক, আল্লাহ কইছে বস মানছি তো মানছি, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? তো আল্লাহ তো সূরা নাসরে বলছেন, ইজা জাআ নাসরুল্লাহ, যখন আসবে আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহ এবং বিজয়, এই দুইটা যদি পাও কোন যুগে, কখনো যদি দুইটা পাও, তাহলে একটা ফল পাইবা। এর পরে 2004-এ পাইছি না, বিজয়ও পাইছি, সাহায্য, আল্লাহর সাহায্যে তো বিজয়টা পাইছি। আল্লাহর সাহায্য না আসলে বিজয়টা পাইতাম না, কিছুতেই পাইতাম না, অসম্ভব ছিল, এটা সবাই জানি আমরা, ঠিক না? তো সাহায্য আর বিজয় পাইলে একটা দৃশ্য দেখবা, কি সেটা? ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুন, সর্বস্তরের মানুষকে দেখবা। ওয়ারাআইতা, তুমি দেখবা, আন-নাসা, সর্বস্তরের জনগণকে, কি ছাত্র, কি ছাত্রী, কি কুলি, কি মজুর, কি নারী, কি পুরুষ, কি শিক্ষিত, কি অশিক্ষিত, সর্বস্তরের জনগণকে দেখবা। ইয়াদখুলুন, প্রবেশ করছে সবাই, ফি দীনিল্লাহি, আল্লাহর দ্বীনের মধ্যে, আফওয়াজা, দলে দলে। 5ই আগস্টের ওই বিজয়া সাহায্যের পরে ডাকসুতে কি দেখলাম? কল্পনাতেও কেউ আসে নাই, কারো কল্পনাতেও আসে নাই এইভাবে সব ছাত্রছাত্রী আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করবে। ডাকসুতে কেউ কল্পনা করে নাই ধর্ষণের সেঞ্চুরি হইতো যেখানে, সেখানে এইভাবে ইসলামের সেঞ্চুরি হবে, ইমানের সেঞ্চুরি হবে, কেউ কি কল্পনা করেছে? দেখলাম রাকসুতে, দেখলাম ছাকসুতে, শেষ দেখলাম জগসুতে, দেখলাম হাদির জানাজা, একটা বাচ্চা মানুষ, কি ছিল, আল্লাহু আকবার। না, এইটাকে এক হাদিকে লক্ষ হাদিতে পরিণত করেছেন, কোটি হাদিতে রূপান্তর করে দিয়েছেন আল্লাহ তাআলা, ঠিক না? তাহলে ফি দীনিল্লাহি আফওয়াজা, তোমার শুধু একখান সাহায্য আর বিজয় দরকার। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আল্লাহর পথের যোদ্ধারা, একখান সাহায্য দেওয়ার পরের পৃথিবীটা দেখো কিভাবে ইসলামের দিকে আসে। খালেদা জিয়ার জানাজা যে কোটি মানুষ, এটা এই জন্য হয়েছে যে উনি জীবনে কোনো আলিম ওলামারে উনি নির্যাতন করেন এবং উনি এই বাংলাদেশ, মুসলিম বাংলাদেশকে ভালোবাসেন, বিদেশি দালালি করেন। এই দুইটাই তো ইসলামী জিনিস। এই জন্য আল্লাহ ওনার জানাজার মধ্যে আফওয়াজা ফি দীনিল্লাহি আফওয়াজা, দ্বীনি ওই অনুষ্ঠানে একেবারে বাঁধ ভাঙ্গা জোয়ার তৈরি করে দিয়েছেন, ঠিক না? বুঝতে হবে কেন কেন এত লোক আসছিল, ইসলামের কারণে আসছিল। আলিম ওলামার প্রতি উনি সম্মান দিতেন, এই জন্য আল্লাহ ওনাকে সম্মান দিয়েছে। আলহামদুলিল্লাহ। শিখাও বাংলাদেশের নেতা নেত্রীরা,
একজন তো আলেমদেরকে মাইরা কাইটা কই গেছে এখন, আর আরেকজন আলেমদেরকে সম্মান দিয়া দুনিয়া থাকতে পারে নাই, কিন্তু অমর করে দিছে তারে আল্লাহ। ঠিক না ভাই? ঠিক আপু আছে। আর তো সামনে যদি নির্বাচন হয় দেখবেন এরকম ব্যবধান হয়ে গেছে ইনশাআল্লাহ। ফি দীনিল্লাহি আফওয়াজা। 1924-এ আমরা কোরআন হারাইছি তুরস্কের সাম্রাজ্য পতনের মাধ্যমে, রাষ্ট্র ব্যবস্থা থেকে কোরআন হারাইছি। নিয়ম হলো 100 বছর পরে ফেরত আসবে। ফি কুল্লি মিআতি সানা, সহিহ হাদিসে আসছে যে 100 বছর পতন থাকবে এই উম্মতের, 100 বছর পর আবার ঘুরে দাঁড়াবে। 1924-এ পতন হয়েছে, 2024-এ 100 বছর শেষ, সাথে সাথে ঘুরে আসছে, সাথে সাথে ঘুরে আসছে। এবং যেই দেশে 5 কোটি তরুণ, টকবকে তরুণ, সেই দেশকে আল্লাহ সহায় করছে যুবকে গুলিরে আল্লাহ কোরআনের খেদমতে লাগাইবে। সৌদি আরবে দিলে তো মানুষই তো নাই, হেনে দিলে কি বুঝেন না? মালয়েশিয়া দিলেও তো এত মানুষ নেই, তুরস্কে দিলেও তো এত মানুষ নেই। বাংলাদেশে আলহামদুলিল্লাহ মাহফিলে যাই, লোকে লোকারণ না। পাশে আবার সাপের খেলা দেখায় একজনে, সেখানেও লোকে লোকারণ না। পাশে আবার মসজিদে জমাত হইতেছে, ওখানেও ঠেলে ঠেলা যায় না। মানে মানুষের কোনো অভাব নাই আলহামদুলিল্লাহ। এরকম একখান দেশে তো কোরআনের জন্য দরকার, ঠিক না? 24-এর 5ই আগস্টকে অনেকেই এখনো বুঝতেছে না কি ঘটনাটা ঘটছে। আরে ভাই, তোমারে আল্লাহ ক্ষমতা দিয়ে দিয়েছে, তোমার জোট মোটের এত দরকার নেই। যাদের ঈমান কেবল একবার এদিকে একবার এদিকে, বুঝেন না, এইরকম লোকের তো দরকার নাই তোমার। তুমি একাই 100, এখন তুমি একাই কি লাউ কানু ফিকুম মা যাদুকুম ইল্লা খাবালা। ওই যে ঈমানে গন্ডগোল আছে, ও তোমার ভিতরে থাকলে বিপদ, তোমার বিপদে থাকলে বিপদ। মা যাদুকুম ইল্লা খাবালা, তোমার ধ্বংস ছাড়া সে আর কিছু বাড়াবে না। বুঝেন না? বেশি কথা কই না ভাই, কারণ আমি তো কইতাম না ভাই, সবাই ইমান ঠিক করিল। দুদিল বন্দা হইও না, এখন আর দুদিল বন্দা হওয়ার যুগ নাই। সব রাজনীতি এখন ডেট ফেল, এক্সপায়ার হয়ে গেছে। 24-এর 5ই আগস্ট সব এক্সপায়ার ডেট। আর আমার এই কোরআনের ডেট আছে অন্তত 2090 পর্যন্ত। তাহলে যেটা ডেট ফেল পাউরুটি, ওটা খাইবা না এখনো ডেট আছে বিস্তর, কোনটা খাইবা, কোনটা নিবা? ডেট ফেল রাজনীতি করে লাভ নাই। আমি ভাই সবাইরে কইতেছি, ছোট্ট একখান বাংলাদেশ, যাদের সাথে আমরা ছিলাম 15 বছর, যে বড় দলগুলির সাথে আমরা ছিলাম, তোমরাও কোরআনের দিকে আইও নাকি? সবাই আসো, সবাই মিলে জাতীয় সরকার গড়ো না, কোনো সমস্যা আছে? মিলেমিশে দেশটা গড়ো, ঠিক আছে? কোরআন ছাড়া আর খাবার নাই, এটা কোরআনের যুগ। কোরআন তুই পাইছটা কি? তুই কি আবুল আহাবের কথা চলবো নাকি? এখন হলো তাব্বাত ইয়াদা আবুল আহাব, তাব্বাত ইয়াদা আবিল আহাব, ঠিক না? আর ইজা জা নাসরুল্লাহ, তাহলে নাসরুল্লাহ ওয়াল ফাতহ আসলে মক্কায় নবীজি বিজয় আর সাহায্য পাওয়ার কারণে গোটা আরব জাহান দলে দলে ইসলামে ঢুকে গেছে। বাংলাদেশে সেই ঘটনা ঘটে গেছে। এইটার রেশ পড়ছে আমেরিকায়, নিউ ইয়র্কে। জোহরান মামদানি 5 বারের মেয়র হচ্ছে, বেশি ভোট পাইয়া অলৌকিক ভাবে সে ওখানে মেয়র হয়েছে। বিশাল ব্যাপার এটা। আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গেবার্ড বলছেন যে আমার আমেরিকাকে ইসলাম খেয়ে ফেলতেছে, ইসলাম খেয়ে ফেলতেছে। ব্রিটেনেও একজন মেয়র হয়েছে বিপুল ভোটে, বুঝেন না? এখন বাংলাদেশের এই বিজয়ের পরে ইনশাআল্লাহ সিরিয়ার মধ্যে বিজয় আসছে, বাংলাদেশের এই বিজয়ের পরে, ঠিক না? নিউ ইয়র্কে বিজয় আসছে। আস্তে 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 ভীষণ 46-এর মধ্যে তামাম হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই জন্য এটা হাইপারসনিক যুগ, তো গরু গাড়ির যুগ না। গরু গাড়ির ড্রাইভারের নজর
2 হাত 5 হাত দূরে থাকলে হয়। কিন্তু যে গাড়ি 200 কিলোমিটার গতিতে চলে তার নজর থাকতে হয় কমপক্ষে 100 হাফ কিলো 400-500 গজ দূরে। আর যেটা বিমান ওর নজর থাকতে হয় 2-3-4 কিলোমিটার দূরে। পাখিরা যে ওড়ে 2-2.5-3 কিলোমিটার দূরে নজর রাখে। তো আপনি 2026-এ চলতে গেলে 46 পর্যন্ত কি হতে পারে নজরে না আইলে ভাই খেই হারাই ফেলাইবে। তাহলে ইজা যা নাসরুল্লাহ তো আমরা চোখে দেখছি, অরাইতান নাস তুমি দেখবা, শুনবা না শুধু, তুমি দেখবা কিভাবে মানুষ দলে দলে ইসলামে ঢুকতেছে। শার্ট প্যান্ট পরা মহিলাগুলি মেয়েগুলি কিভাবে ইসলামী দলের সাপোর্ট দিতেছে, কোরআনকে সাপোর্ট দিতেছে। আশ্চর্য না? আশ্চর্য না? বুদ্ধিজীবীরা বসে বসে এখন ইসলামী ছাত্র এবং ইসলামী দলের গুণগান করতেছে। আশ্চর্য না? সুবহানাল্লাহ। কম লাগতো না, তাদেরকে টাকা দেওয়া লাগতো না, ইয়াদখুলুন নিজে নিজে আসে ঢুকবে, নিজে নিজে এসে তোমার ঢুকবে। তুমি খালি কোরআন ধরি রাখো যে আমি আসি আল্লাহর কোরআন দিয়ে, ঠিক না বেঠিক? রাতে তাহাজ্জুদ পড়েন, আল্লাহর কাছে কাঁদেন, ওইটা হলো আমাদের ফুয়েল ট্যাঙ্ক, ফুয়েল স্টেশন। রাতের তাহাজ্জুদটা হলো জ্বালানি সংগ্রহের স্টেশন, ঠিক না? মুসলমান দিনের সংগ্রামে জয় হয় রাতের বন্দেগী দ্বারা, রাতের তাহাজ্জুদ। রহবানুল লাইলি ওয়া ফুরসানুন নাহার, নবীজি সহ সব বিশ্ববিজয়ী আল্লাহর বাহিনীরা এরা ছিল রাতের সন্ন্যাসী, ইবাদত গুজার। রাতের 7-8 ঘন্টা তাহাজ্জুদে এরা কাটায়, আর দিনের অশ্বারোহী, দিনের সংগ্রামী, দিনের যোদ্ধা। এখন যুদ্ধ হইতে হবে ভাই, দেশের স্বাধীনতার জন্য আমাদের যুদ্ধ হইতে হবে। তুমি যুদ্ধ না করলে তোমার উপরে যুদ্ধ চাপিয়ে আসবে, চাপিয়ে দেওয়া হবে। আর তুমি যুদ্ধ হলে ভয়ে তোমার সাথে যুদ্ধ করতে আসবে না, ঠিক না বেঠিক? বাঘের লগে কোনোদিন গরু যায় লড়াই করতে? জানে যে এখানে লড়াই করতে গেলে খাইয়া ফেলাইব, ঠিক না বেঠিক? হ্যাঁ, ইল্লাম তাগজুন তুগজুন, তোমরা যদি যুদ্ধ করার মতো প্রস্তুতি না নাও তোমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া। হরিণ শিকার করতে সবাই যায়, জানে তো কিচ্ছু নেই, ঠিক না বেঠিক? হায়না শিকার করতে যায় কেউ? হায়নারা 10-12টা দৌড়ে তোমারে খাইয়ে ফেলাইব। এখন হায়না হইতে হবে, টাইগার হইতে হবে, সিংহ হইতে হবে, ঠিক নয় কি? এখন চিল বাজ পাখি হইতে হবে, ঈগল হইতে হবে, সেই যুগ এটা। ডক্টর ইউনূস সাহেব, আমি কিন্তু সেই 2 বছর থেকে প্রায় বলে আসতেছি যুদ্ধ একটা চাপতেছে বাংলাদেশে, রেডি হন, রেডি হন। যাক আলহামদুলিল্লাহ সরকার চেষ্টা করতেছে। বাংলাদেশে বিশ্বের সেরা সেরা সব যুদ্ধাস্ত্র ইনশাল্লাহ আসতে হবে, আসতে হবে। আমাদের ঝুঁকি আছে না নেই? আল্লাহ তাআলা, আপনারা সবাই বললে না, সরকার বলবে আমার জনগণ চায় তাইলে আমার তো এটা নিতেই হবে, ঠিক না? সরকার সারা আলু পেঁয়াজের ওয়াজ করলে জনগণ, বক্তারা যদি খালি কেবল আমরা দুনিয়ার ছোটখাটো যে বিষয় নিয়ে সবসময় ওয়াজ করি সেগুলি বললে তো সরকার দিশা পাবে না, ভয় পাবে, ঠিক না? জনগণ ফোর্স দিতে হবে, তুমি এটা কিনো, না কিনলে গামছা তোমার কোমরে বাঁধা তোমার নামানো ক্ষমতা, ঠিক না? ঠিক না? গামছা আছে কজনের কাছে? আর তোলেন দেখি। ডক্টর ইউনূস সাহেব, গামছার দেশ কিন্তু এটা। বিশ্বের সর্বাধুনিক সব ফাইটার জেট কিনতে হবে, ক্ষেপণাস্ত্র কিনতে হবে, এবং যে যুদ্ধ জাহাজ সেগুলি কিনতে হবে। আমাদের সেনাবাহিনীকে বিশ্বের সেরা সেনাবাহিনীতে রূপ দিতে হবে ইনশাল্লাহ। কারা কারা এটা চাই? কারা কারা চাই? দেখো, সংসদে চালো আল কোরআনের আলো, আলিম ওলামা যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে। নারে তাকবীর।
হায়রে শক্তি কি জিনিস, তোমার শক্তি নাই, তোমার কোনো মূল্য নাই, তোমার কোনো ইজ্জত নাই, তোমার জীবনের কোনো মূল্য নাই, সম্পদের মূল্য নাই, তোমার দেশেরও কোনো দাম নাই। বাগদাদে যে হালাকু খান 18 লক্ষ ওলিয়া উলিয়া আলিম ওলামা মুফাসসির হাকিম হুকামা বিশ্ব পরিচালক মানুষগুলিরে জবাই করছে, মুসলিম বিশ্বের খলিফা সহ 18 লক্ষ। কি সমস্যাটা ছিল? শক্তির অভাব ছিল। কি ছিল? শক্তির অভাব ছিল। একদিকে হালাকু খানের বাহিনী ঢুকতেছে, আরেকদিকে ইরানের নটনটিরা ঢুকতেছে খলিফারে গান শোনে। বুঝেন না? এই পর্যায়ে যখন গেছে তখনই তো এই ধ্বংসযজ্ঞটা আসছে। যদি শক্তি থাকতো, সেই সহ্যবীর্য থাকতো, হালাকু খানের বাবার সাধ্য ছিল 18 লক্ষ মুসলমান মুসলিম খেলাফতের রাজধানীর মধ্যে জবাই করে। 3 বছর কোন খলিফাই ছিল না মুসলিম রাষ্ট্রের ওই ঘটনার দিনের পর থেকে। বাগদাদের আমরা যে আলিম ওলামা এত কিতাব আমরা লিখি, কোনো ভ্যালু নেই ভাই শক্তি না থাকলে। পাহারাদার অস্ত্র, পাহারাদার তলোয়ার, বল্লম, তীর, যুদ্ধাস্ত্র যদি না থাকে তোমার কিতাবের লাগে, তাহলে হালাকু খান তো কিতাব ফেলে ফোরাত নদীর পানি আটকা দিছিল। নদীর পানি কালো হয়ে গেছিল কিতাবের কালিতে। কিতাব দিয়ে কি করছে? তোমার হাজার হাজার লাইব্রেরি সব পুড়ি দিছে, সাগরে ফেলে দিছে। কিসের অভাবে? শক্তির অভাবে। কিসের অভাব? কিসের অভাব? তাহলে শক্তির অপর নাম শান্তি। শান্তি স্লোগান দেন না একটা, শক্তির অপর নাম শান্তি। শান্তি। অতএব আমরা শান্তি চাই মানে শক্তি চাই। কি চাই? শক্তি চাই। ওসমান হাদি বলে গেছিল না, ঘাস খাইয়া হইলেও অস্ত্র কিনো। দেখতে দেখতে সেই যুগটা এসে গেছে। ইমাম বুখারীর দেশে চেঙ্গিস খানের বাহিনী ঢুইকা বুখারেস্টের 12 লক্ষ মুসলমানদের জবাই করা গোটা শহরটাকে গোরস্থান বানাই থুয়ে গেছে। কিসের অভাবে? শক্তি নেই। আপনার শক্তি নেই।